আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা জৈব রসায়নের ৬ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি এবং নামকরণের এটাই আমাদের শেষ ক্লাস। অনেকগুলা ক্লাস নিলাম নামকরণের জন্য। তবে এখন আমরা যতটুকু নামকরণ আসলে শিখতেছি, ততটুকু শিখলে দেখবা যে তোমার অ্যাডমিশনে ইনশাআল্লাহ আর কিচ্ছু লাগবে না নামকরণের জন্য। তো এখন আসো নামকরণের বাকিটুকু আমরা শুরু করি। তো আমরা এখন আসছি হচ্ছে চাকরিক যোগের যে নামকরণ এই পার্টে। এখন চাকরিক যোগের নামকরণের জন্য আমি তোমাদের আগে একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবা, চাকরিক যোগের নামকরণে তোমার একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে করে নাম্বারিং করা লাগবে। নাম্বারিংটা করতে হবে কোন দিক থেকে, মানে শুরু করবা কোনখান থেকে, এইটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার চাকরিক যোগের নামকরণে কেউই আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তাহলে হচ্ছে চাকরিক যোগের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, দুইটা পোর্শন। একটা হচ্ছে এই যে যেটা হচ্ছে চক্র, এই পোর্শনটা। আরেকটা হচ্ছে যেটা চক্র ছাড়া, মানে হচ্ছে যেটা হচ্ছে ওই শাখার মতো হচ্ছে যায়, অথবা হচ্ছে যেটা জাস্ট ওই যে স্ট্রেট লাইনের মতো হচ্ছে যাইতেছে, ঠিক আছে। মানে লিনিয়ার একটা ভার্সন আছে, আর একটা হচ্ছে সাইক্লিক একটা ভার্সন। এই যে এটা হচ্ছে সাইক্লিক, এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে সাইকেল, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে সাইকেল। তো এখন আমাদের দেখতে হবে যে কোনটাই হইলো কার্বন বেশি আছে। এখানে দেখো কার্বন একটা, দুইটা, তিনটা। তাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে তিনটা কার্বন আর এখানে মাত্র একটা, লিনিয়ারে একটা, সাইকেলে তিনটা, তাই আমরা সাইকেলটা নিয়ে হচ্ছে কাজ করব। সাইকেলটাকে মেইন ধরে নিব এবং এই যে লিনিয়ারটা হচ্ছে শাখা হিসেবে থাকবে বা পার্শ্ব শিকল বলি যেটাকে। তাহলে এখানে হচ্ছে CH3 আছে কয় নাম্বার কার্বনের সাথে। এখন এইটা মাথায় রাখবা যে এই যে লিনিয়ার যে বিষয়টা আছে, এই যে লিনিয়ারটা যেখান থেকে শুরু হয়েছে, ওই কার্বনটা হচ্ছে আমরা 1 নাম্বার ধরে নিব, যদি আর কোনো কার্বন না থাকে। একটা সাইকেলের তো শুরু বা শেষ নাই, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা ধরে নিব 1 নাম্বার। কাকে ধরবো? ধরে নিব হচ্ছে 1 নাম্বারটা হলো যেখান দিয়ে হইলো এই যে লিনিয়ার স্ট্রাকচারটা শুরু হয়েছে, ওইটা হচ্ছে আমাদের 1 নাম্বার, বা যেটার সাথে এই যে লিনিয়ার স্ট্রাকচারটা কানেক্টেড, এইটা 1 নাম্বার ধরে নিব। বুঝতে পারছি? তাইলে তাইলে হচ্ছে এই যে 1 নাম্বারে মিথাইল লাগানো, তাই এটা 1 মিথাইল। আর এই যে সাইকেলের মধ্যে তিনটা কার্বন আছে, 3 কার্বনের অ্যালকেনকে আমরা বলি প্রোপেন, তাইলে হচ্ছে এটা সাইক্লোপ্রোপেন হবে। এখন যদি এরকম হয় যে সাইকেলটা হচ্ছে ছোট এবং লিনিয়ারটা বড়, যেমন এই কেসে দেখো, সাইকেলে হচ্ছে 3টা কার্বন আছে কিন্তু লিনিয়ারে হচ্ছে 6টা কার্বন আছে। এই কেসে আমরা অবভিয়াসলি লিনিয়ারকে প্রাধান্য দিব বেশি। আর সাইকেলটা তখন হচ্ছে আমাদের শাখার মতো হয়ে যাবে, এবং এইটা তখন আর অ্যালকেনের মতো না, এটা অ্যালকাইলের মতো নামকরণ হবে। তাহলে হচ্ছে অ্যালকাইলের মতো যদি আমরা করি তাহলে এটা কি হবে? সাইক্লোপ্রোপাইল। এবং এটা কয় নাম্বারের সাথে যুক্ত? 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে। আমরা হচ্ছে লিনিয়ারের কেসেও এরকম প্যাটার্ন ফলো করব, যে যেদিক দিয়ে আগাইলে হচ্ছে আমাদের এই শাখাটা আগে পড়বে, এই যে এই শাখাটা যে আছে এটা আগে পড়বে, আমরা ওই দিক দিয়ে হচ্ছে নাম্বারিংটা শুরু করব। এই জন্য হচ্ছে এটা 1 নাম্বার কার্বন হয়েছে। বুঝতে পারছি? তাইলে হচ্ছে 1 নাম্বার কার্বনে কি সাইক্লো প্রোপাইল লাগানো, সাইক্লোপ্রোপেন না। কেন সাইক্লোপ্রোপাইল কেন? কারণ হচ্ছে এটা এখন শাখা হিসেবে আছে। যদি শাখা হিসেবে থাকে তখন সাইক্লিক যৌগটার নামকরণটা হয় হচ্ছে অ্যালকাইলের মতো। তাহলে এটা সাইক্লোপ্রোপাইল, এবং এটা কি লিনিয়ারটা হচ্ছে 6 কার্বনের। 6 কার্বনের হইলে হেক্সেন, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা সাইক্লোপ্রোপাইল হেক্সেন। তারপর হচ্ছে আমরা এখানে আসি। এখন এখানে দেখো তো, এখানে কিছু লাগানো নাই। কিছু লাগানো আছে? কিছু লাগানো নাই। এই যে কিছু লাগানো নাই। তো এখন এখানে কিছু লাগানো না থাকা মানে হচ্ছে আর আছে। আর মানে কি? অ্যালকাইল মূলক। তার মানে হচ্ছে এখানে অ্যালকাইল মূলক যেটা CH3, দেখছো এখানে একটা ফোঁটা মানে হইলো একটা কার্বন আছে। একটা ফোঁটা বা একটা চোখা এজ, বা একটা এজ মানে হচ্ছে একটা কার্বন। তাইলে এটাও হচ্ছে আমার CH3। তারপর এখানেও হচ্ছে আমার CH3। কিন্তু অনেকেই যে ভুলটা করে, এটাকে মিথাইল ভেবে ফেলে। কিন্তু এটা কিন্তু আসলে মিথাইল না, কারণ দেখো এখানেও আরেকটা কার্বন আছে। এই কার্বনটা হচ্ছে CH2, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে দেখো একটা হাত বন্ধ, একটা হাত বন্ধ। তাইলে হচ্ছে এই কার্বনের দুইটা হাত খোলা আছে, ওই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসানো। তাইলে হচ্ছে এটা CH2 হচ্ছে। তাইলে এই যে CH2 আর CH3 মিলে হচ্ছে C2H5 হয়। এই C2H5 মানে হচ্ছে ইথাইল মূলক। তার মানে হচ্ছে এইটার সাথে ইথাইল মূলক কানেক্টেড। এবং এই যে এই 1 নাম্বার যেটা আছে এইটার সাথে দুইটা কানেক্টেড, দুইটাই হচ্ছে মিথাইল মূলক। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি নাম্বারিংটা কিভাবে করছি। এই জায়গায় নাম্বারিংটা করছি হচ্ছে, তোমার এরকম কেসে নাম্বারিং করার সময় প্রায়োরিটি দিতে হবে কোন দিক দিয়ে গেলে বেশি শাখা পাওয়া যায়। দেখো তো, এই দিক দিয়ে নাম্বারিং করলে আমি প্রথমেই দুইটা শাখা পাচ্ছি। যদি এটারে আমি 1 নাম্বার দিতাম তাহলে শুরুতে মাত্র একটা শাখা পাইতাম, তাই না? শুরুতে শুধুমাত্র একটা ইথাইল মূলক পাইতাম। কিন্তু এখান দিয়ে করলে দুইটা মিথাইল মূলক পাচ্ছি। তো এটা আমার মেইন প্রায়োরিটি থাকবে, যে দিক দিয়ে গেলে আমি বেশি শাখা পাবো ওই দিক দিয়ে আমার নাম্বারিং করতে হবে। ধরতে পারছি?
এই জন্য হচ্ছে এটা 1 নাম্বার। তো এখন আবার আমাদের যখন হচ্ছে লিখবো, লেখার সময় মাথায় রাখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে ই আগে আসে, এম পরে আসে। তাই আমরা হচ্ছে আগে ইর হিসাবে আসবো ইথাইল। ইথাইল কয় নাম্বারে আছে? 3 নাম্বারে। তাহলে এটা হচ্ছে 3 ইথাইল। তারপর হচ্ছে মিথাইল, এই যে 2টা মিথাইল আছে, ডাইমিথাইল। তাহলে কয় নাম্বারে? 1 নাম্বারে। 1,1 2টা আছে, 1 1। তাহলে 1,1 ডাইমিথাইল। এরপর হচ্ছে এই যে সাইকেলের মধ্যে দেখো 6টা কার্বন আছে, সাইক্লোহেক্সেন। তো এখন যদি তোমার মধ্যে এই যে এরকম সার্কেলটা থাকতো এটার ভিতরে, তাইলে এটা বেনজিন হইতো। যেহেতু সাইকেল নাই, তাই এটা হচ্ছে একটা অ্যালিসাইক্লিক যৌগ, ঠিক আছে? তাহলে এটা কি? সাইকেল না, সাইকেল থাকলে অ্যারোমেটিক, সাইকেল না থাকলে অ্যালিসাইক্লিক, ঠিক আছে? মানে এই যে সার্কেলটা যে থাকে, এই সার্কেলটা থাকলে অ্যারোমেটিক, সার্কেল না থাকলে অ্যালিসাইক্লিক। তারপর হচ্ছে এই যে লাস্টের যে নামটা, লাস্টের নামটার ক্ষেত্রেও একই কথা। এখানে একটা অদৃশ্য কার্বন আছে যেটা আমরা দেখতেছি না, আর এখানেও CH2 CH3। এই যে এটা হচ্ছে আমাদের ইথাইল। এই দেখো এটা হচ্ছে আমাদের মিথাইল। আর এখানে আমি হুদাই হচ্ছে একটা 2 দিয়ে রাখছি, এটা হবে না। হ্যাঁ, তো এখন এখানে হচ্ছে দেখো যে এটা হচ্ছে তোমার ইথাইল আর এটা হচ্ছে মিথাইল। এখানেও হচ্ছে তোমার, দেখো এখানে আর কিন্তু 2টা দেওয়া নাই, তাই না? এই যে 2টা ছিল, এখানে একটা ছিল, এখানেও একটা, এখানেও একটা। এখানে একটা মিথাইল, এখানে একটা ইথাইল। তো এই যে একটা মিথাইল একটা ইথাইলের কেসে হচ্ছে তোমার কিভাবে নাম্বারিং করতে হবে? নাম্বারিংটা এমন ভাবে করতে হবে যাতে একদিক দিয়ে গিয়ে হচ্ছে আমি হাইয়েস্ট, মানে হচ্ছে দেখা যায় যে যেদিক দিয়ে আমি শুরু করতেছি সেদিক দিয়ে হচ্ছে দেখা যাবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসতেছে। তাহলে ইথাইলটা হচ্ছে ই দিয়ে, মিথাইলটা হচ্ছে এম দিয়ে। তাহলে আমি কোন দিক দিয়ে শুরু করব? অবভিয়াসলি ইথাইল যেখানে আছে ওইখান দিয়ে শুরু করব, ঠিক আছে? এভাবে হচ্ছে তখন নাম্বারিংটা হবে। আর এখন হচ্ছে অনেকে ভাবতে পারে যে আমি যদি উল্টা দিক দিয়ে করি তাইলে কেন হবে না? কারণ উল্টা দিক দিয়ে করলে 1 2 3 4 5 5 নাম্বারে চলে আসবে, আর এদিক দিয়ে করলে 3 নাম্বারে আসতেছে। তাহলে কাছাকাছি হচ্ছে যেদিক দিয়ে ওদিক দিয়েই করব। বুঝতে পারছি? তারপর হচ্ছে আমাদের নামকরণটা পুরোপুরি শেষ করতে হবে। 1 নাম্বার পজিশন হচ্ছে ইথাইল আছে, 1 ইথাইল। 3 নাম্বারে মিথাইল আছে, 3 মিথাইল। আর এটা হচ্ছে 6 কার্বনের, তাই সাইক্লোহেক্সেন। 6 কার্বনের চাক্রিক অ্যালকেন, এই জন্য সাইক্লোহেক্সেন। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি এটার পর। এখন ডাবল বন্ড যখন থাকবে তখন আমার মেইন প্রায়োরিটি হবে হচ্ছে ডাবল বন্ড। তো ডাবল বন্ডটা মেইন প্রায়োরিটি হলে হচ্ছে তখন দেখা যাবে যে আমাদের নাম্বারিং এর কেসে ডাবল বন্ডটা হলো 1 নাম্বারে চলে আসবে। তাহলে 1 2 3, এই যে 3 নাম্বারে একটা মিথাইল, 4 5 5 নাম্বারে হচ্ছে একটা ইথাইল। তো এখন অনেকেই ভাবতে পারো যে আমি কেন এইভাবে নাম্বারিংটা করলাম। নাম্বারিং তো এখন আমার অন্যভাবেও করা যাইতো, যে আমি যদি এখানে 1 নাম্বার দিতাম, তারপর এখানে 2, এখানে 3, এভাবে যদি দিয়ে যেতাম, তারপর 4 5, এভাবেও তো দেওয়া যাইতো। তো এখন এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, যে তুমি যদি হচ্ছে এখানে 1 দাও, তারপর এখানে 2 দাও, তাহলে কিন্তু 2 নাম্বারটা তোমার ডাবল বন্ডের মধ্যে পড়তেছে না, তাই না? তোমার হচ্ছে মাথায় রাখতে হবে 1 আর 2 দুইটাই যাতে ডাবল বন্ডটাকে কভার করে। তো এখন তো আমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো আমি এইভাবেও করতে পারি যে 1 2 3 4, তাই না? এভাবেও করা যায়। তো কিন্তু দেখো তখন কিন্তু তোমার 4 নাম্বার কার্বনে চলে আসতেছে, 3 নাম্বারে যাচ্ছে না। আর এদিক দিয়ে যদি তুমি দেখো যাচ্ছি, তাইলে হচ্ছে 3 নাম্বারেই পড়তেছে, তাই না? তো এখন তোমার হচ্ছে মাথায় রাখতে হবে যেদিক দিয়ে গেলে তাড়াতাড়ি পাওয়া যায়। যদি দেখো যে এদিক দিয়ে গেলেও 3 নাম্বারে পাচ্ছি, আবার এদিক দিয়ে গেলেও হচ্ছে 3 নাম্বারে পাচ্ছি, তখন আমরা অবভিয়াসলি ইথাইলটাকে প্রায়োরিটি বেশি দিতাম। বাট যেহেতু দেখা যাচ্ছে যে আমরা 3 নাম্বারে মানে কাছাকাছি শুধু মিথাইলকেই পাচ্ছি, তাই আমাদের এইভাবেই হচ্ছে নাম্বারিংটা করতে হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন এটা হচ্ছে তাহলে কি হবে? 5 মিথাইল, 5 সরি 5 ইথাইল, তারপর হচ্ছে 3 নাম্বারে মিথাইল, তারপর হচ্ছে সাইক্লো। এখন কি আর হেক্সেন হবে না, এখন হেক্স ইন হবে। এই যে ডাবল বন্ড আছে তাই হচ্ছে হেক্সিন। তাহলে এই যে ডাবল বন্ডটা আছে দেখে কি হবে? হেক্সিন হবে। তাহলে সাইক্লোহেক্সিন, আর 1 নাম্বার থেকে হচ্ছে ডাবল বন্ডটা শুরু হয়েছে, কমন সেন্সের ব্যাপার, তাই সাইক্লোহেক্সিন 1। ওকে। 1টা দিলেও হয়, না দিলেও হয়, আগেই বলেছি, অনেকবার আমরা এটা বলেছি। তো এখন এখান দিয়ে হচ্ছে এরপরে হইলো আমরা আসি। এরপর হচ্ছে দেখো এই 1 নাম্বারে এই যে ডাবল বন্ডটা তো 1 2 দিয়ে কভার করবে। এখন 1 নাম্বার এখানে দিছি যে এইটার সাথে আবার একটা মিথাইল মূলক লাগানো আছে। এখন 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে হচ্ছে এরকম ভাবে যদি তুমি যাও, এরকম ভাবে হচ্ছে নিচে নেমে গেলা, মানে 4 নাম্বার থেকে 2 ভাবে যাওয়া যায়। তুমি আইদার এদিকে যাবা, নাইলে হচ্ছে এদিকে যাবা। অনেকেই দেখা যায় পুরাটাকে প্রোপাইল মূলক চিন্তা করে, বাট পুরাটা কিন্তু প্রোপাইল মূলক তুমি ভাবতে পারবা না। বুঝতে পারছো? পুরাটা প্রোপাইলমূলক ভাবতে পারবা না, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে ইউপ্যাক নামকরণ করি তখন আমাদের সবসময় চিন্তা করতে হবে এই নাম্বারিংটা হচ্ছে, মানে যখন আমরা একটা শিকলের কথা চিন্তা করতেছি, একটা উপশিকল বা একটা শাখার কথা, একটা ব্রাঞ্চ, এই যে এখানে যে ব্রাঞ্চটা যাবে না, ব্রাঞ্চটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, এই শুরুর পজিশনটাকে সবসময় 1 নাম্বার কার্বন দিতে হবে। তার মানে এটা 1 নাম্বার। এখন 1 নাম্বার হইলে এটাকে তুমি 2, তারপর এটারে 3 দিতে পারবা?
বা এটাকে 2 দিও, এটাকে 3 দিবা, এরকম করতে পারবা? এরকম কিন্তু পারবা না। সিরিয়াল মেইনটেইন করে যাইতে হবে। ওইটা একভাবেই সম্ভব, আইদার এইভাবে নাইলে হচ্ছে এইভাবে। ঠিক আছে? তার মানে একটা তোমার চেইন হিসেবে থেকে মানে শাখার শাখা হিসেবে থেকে যাচ্ছে জটিল প্রতিস্থাপকের মতো। তো এই জটিল প্রতিস্থাপক চিন্তা করে হচ্ছে আমাদের এখন নামকরণটা করতে হবে। তাইলে এখন ফার্স্ট অফ অল আমরা জটিল প্রতিস্থাপকে আসি। এটা শুরু হইছে 4 নাম্বার কার্বন থেকে। তাহলে প্রথমে 4 নাম্বার কার্বন দাও, তারপর হচ্ছে একটা হাইফেন দিয়ে ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পরে দেখো 1 নাম্বারে হচ্ছে আমাদের কি আছে? 1 নাম্বারে একটা মিথাইল লাগানো আছে। তাহলে 1 মিথাইল, আর এইটা কি? এটা হচ্ছে ইথাইল। তাই না? তো ইথাইল থেকেই তো হচ্ছে এই পুরো জিনিসটা আসছে, একটা ইথাইলের জাতক। ফার্স্ট একটা ইথাইল ছিল, ইথাইল থেকে একটা হাইড্রোজেন সরায় নিছো, হাইড্রোজেন সরায় হাইড্রোজেনটার জায়গায় হচ্ছে এই মিথাইলটা আনছো। তাই হচ্ছে এটা একটা ইথাইল জাতক, মিথাইল ইথাইল হচ্ছে। তাহলে এই যে এখান থেকে জটিল প্রতিস্থাপকের বিষয়টা আশা করি বোঝা গেছে। না বুঝলে তুমি পিছে টেনে আরেকবার দেখে নাও, ইনশাল্লাহ বুঝে যাবা। তারপর হচ্ছে দেখো 1 নাম্বারে হচ্ছে মিথাইল লাগানো আছে, তাই হাইফেন দিয়ে 1 মিথাইল। তারপর হচ্ছে এটা একটা সাইকেল, সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সিন 1 হয়ে গেছে। তাহলে এই নামকরণ আমাদের শেষ। তারপর হচ্ছে এখানে আসো, এখানে দেখো 1 2 3 4, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে 4 কার্বনের একটা সাইকেল আছে। আবার এখান দিয়ে দেখো একটা ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, আবার এটাও হচ্ছে 4 কার্বনের। তো এখন আমাদের অবভিয়াসলি সিঙ্গেল বন্ডের চাইতে ট্রিপল বন্ডটা বেশি প্রায়োরিটি পাবে। তাই আমাদের মেইন চেইনটা এবার হবে হচ্ছে এই যে এইভাবে। ঠিক আছে? এখন অনেকেই চিন্তা করতে পারো যে এইভাবে কেন দিলাম না? তো দুইটা কিন্তু সেম, তুমি উপরে যাও নিচে যাও, দুই জায়গাতেই সেমই হবে। তো একভাবে দিলেই হয়, আমি এইভাবে দিলাম মনে করো, আমার ইচ্ছা। তো এখন এটার পর হচ্ছে এইটা আমাদের শাখা, এবং এইটাও আমাদের শাখা। তাইলে হচ্ছে ফার্স্ট অফ অল এই সাইক্লোটা নিয়ে আসি। তাইলে হচ্ছে এখান দিয়ে হচ্ছে দেখো সাইক্লোটা কয় নাম্বার পজিশনে আছে? এই যে 1 নাম্বার পজিশনে। এই 1 নাম্বারটার সাথে সাইক্লো 4 কার্বনে, তার মানে সাইক্লো বিউট। এখন সাইক্লো বিউট এটা কি শাখা হিসেবে আছে না? তাহলে কি বিউটেন হবে না বিউটাইল হবে? বিউটাইল হবে, কারণ শাখা হিসেবে আছে। শাখা হিসেবে থাকলে সাইক্লো বিউটেন হয় না, মানে সাইক্লো অ্যালকেন হয় না, সাইক্লো অ্যালকাইল হয়। তাহলে এটা সাইক্লো বিউটাইল হবে। 1 সাইক্লো বিউটাইল। তারপর 3 নাম্বারে হচ্ছে মিথাইল, 3 মিথাইল। তারপর হচ্ছে বিউট, 1 নাম্বারে হচ্ছে এই ট্রিপল বন্ডটা আছে, তাহলে বিউট 1 ওয়াইন, বা হচ্ছে বিউটাইন 1। ঠিক আছে? দুইভাবেই নামকরণ করা যায়। তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগের নামকরণে আসি। অ্যারোমেটিক যৌগের হচ্ছে তোমার যে বেনজিনটা আছে, এই যে বেনজিনটা এরকম, এইটার একটা হাইড্রোজেন সরিয়ে ওইটার জায়গায় কিছু একটা লাগাই দিলা। মানে তুমি একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করছো, তখন ওইটাকে আমরা এক প্রতিস্থাপক বলি। যদি দেখা গেল যে আরেকটা হাইড্রোজেন সরায় ওইখানে কিছু লাগাই দিলা, তখন এটাকে দ্বি প্রতিস্থাপক বলি আমরা। যদি দেখা যায় 3টা হাইড্রোজেন সরায় 3টা অন্য জিনিস লাগাই দিলা, তখন এটাকে আমরা 3 প্রতিস্থাপক বলি। ঠিক আছে? বা ত্রি প্রতিস্থাপক। তো এভাবে হচ্ছে আমরা 3টাই শিখবো। এই ত্রি প্রতিস্থাপক পর্যন্ত আমাদের 4 প্রতিস্থাপক, 5 প্রতিস্থাপক এগুলা লাগবে না। ঠিক আছে? তো এখন এক প্রতিস্থাপক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। এক প্রতিস্থাপকের কিছু নাম অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা এখনই দেখব। তো তার মধ্যে আমি কয়েকটা আগেই দাগাই দেই। ফার্স্ট অফ অল হচ্ছে টলুইন তোমার সবসময় লাগবে। মিথাইল বেনজিন নামটা লাগবে না তেমন, বা তোমার টলুইনটা সবসময় জানা থাকতে হবে। ঠিক আছে? টলুইন নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে। আমরা যখন অ্যারোমেটিকের ডিপে যাব, ডিটেইলসে পড়বো, তখন এটা দেখব। তারপর ফেনল জানতে হবে। আর হচ্ছে কিউমিন। কিউমিনটা তেমন একটা আসে না। তবে কিউমিনটা জানা থাকা লাগবে। ঠিক আছে? কিউমিন না জানলে সমস্যা হবে পরে। ওকে, তো এখন এখানে হচ্ছে দেখো যে এই যে বেনজিনের একটা হাইড্রোজেন এখানে ছিল। ওই হাইড্রোজেনটা আমি সরায় নিছি। সরানোর পরে হাইড্রোজেনের জায়গায় ব্রোমিনটা যুক্ত করছি। এই ব্রোমিনটা তখন আমার পার্শ্ব শিকল। ঠিক আছে? ব্রোমিনটা পার্শ্ব শিকল, এবং যেটা হচ্ছে এই যে প্রতিস্থাপিত হয়ে আসছে, এই যে ব্রোমিনটা যে আসছে, মানে নতুন অতিথি যে, তার নামটা আগে থাকবে, বেনজিনের নামটা পরে থাকবে। আর তার নামটা হচ্ছে এখানে আমরা প্রিফিক্স নাম ইউজ করব। বেনজিন ব্রোমিনের প্রিফিক্স নাম কি? ব্রোমো। তাইলে হচ্ছে এটা ব্রোমো হবে। আর হচ্ছে তারপর বেনজিনটা হচ্ছে লাস্টে বেনজিন হিসেবে বসবে। যেমন এটা ব্রোমো বেনজিন। এটা হচ্ছে একটা মিথাইল আসছে বেনজিনের মধ্যে, তাহলে এটা মিথাইল বেনজিন হইতো। বাট ওই নামটা আমাদের তেমন একটা লাগে না, আমাদের মাথায় রাখতে হবে এইটার যে প্রচলিত নাম ওইটা। আর প্রচলিত নামটা কি? টলুইন। ঠিক আছে? এটা কিন্তু কোনো নিয়ম মেনে যে নাম দিছে এরকম না, মানে আমরা যে ইউপ্যাক নামকরণ শিখতেছি ওইটার মধ্যে দেখতেছো যে টলুইন চলে আসছে এখন, টলুইন, ফেনল, কিউমিন, এইগুলা কেমনে নাম দিছে? আমি তো কোনো ব্যাকরণের মধ্যে পাইতেছি না যে। এটা আসলে ওরা যারা হচ্ছে এই নামগুলা দিছে এইভাবেই দিছে। ঠিক আছে? এই নামগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে। এটা মিথাইল বেনজিন বা ব্রোমো বেনজিনের মতো তুমি যৌগ দেখে নাম দিয়ে দিতে পারবা না। তোমার মাথায় মুখস্থ রাখা লাগবে যে এটা হচ্ছে টলুইন, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে কিউমিন। তাইলে টলুইনটা কিভাবে মাথায় রাখবা? টলুইন হচ্ছে উপরে CH3 আছে, তাহলে বেনজিনের মাথায় যখন CH3 থাকে তখন ওইটা টলুইন। তারপর ফেনলটা কিভাবে মাথায় রাখবা? ফেনলটা হচ্ছে বেনজিনের মাথায় যখন OH থাকে তখন ওইটা ফেনল হয়। আর কিউমিনটা কিভাবে মাথায় রাখবা? বেনজিনের মাথায় যখন উপরে একটা CH থাকে আর CH এর দুই পাশে দুইটা CH3 থাকে। এই যে কিউমিনটা আমি বলি, কিউমিন হচ্ছে কুইন, কুইন,
কুইনের কি থাকে? কুইনের হচ্ছে ক্রাউন থাকে, তাই না? ক্রাউনের এই যে মাঝখানে হইলো কি আছে? মাঝখানে সিএইচ আছে। তাইলে কুইনের ক্রাউনের মাঝখানে সিএইচ আছে এবং ক্রাউনের দুই পাশে কি আছে? দুই পাশে সিএইচ থ্রি আছে। তাইলে কুইনের ক্রাউনের মাঝখানে সিএইচ এবং দুই পাশে কি? দুই পাশে সিএইচ থ্রি। এই যে একটা সিএইচ থ্রি আরেকটা সিএইচ থ্রি, এটা হচ্ছে আমাদের কিউমিন, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর বেনজালডিহাইড তো বুঝতেই পারতেছো, বেনজিন আর অ্যালডিহাইড। তারপর বেনজোইক অ্যাসিড হচ্ছে বেনজিন আর অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এই দুইটা আশা করি আর বলা লাগবে না। ওকে, তারপর হচ্ছে আমরা যাই, এরপর হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। এই যে বেনজয়েল ক্লোরাইড, এই বেনজয়েল ক্লোরাইডটা হচ্ছে ওই মনে আছে অ্যালকানয়েল ক্লোরাইড, অ্যালকানয়েল ব্রোমাইড, ওইটা হচ্ছে ছিল এরকম যে COOH ছিল যখন, তখন হচ্ছে এই যে OH এর বদলে আমরা হচ্ছে Cl লাগাইতাম। এই COClটা হচ্ছে তখন দেখা যাইতো যে অয়েল, অয়েল এরকম টাইপের একটা উচ্চারণ হইতো। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে COOH যেটা ছিল ওই OH টা সরায় হচ্ছে ওইটার জায়গায় আমরা Cl লাগাই দিচ্ছি। তো এবার Cl লাগাই দেওয়ার পরে হচ্ছে অয়েল ক্লোরাইড। তো এটাকে বেনজিন ছিল, বেনজোইক অ্যাসিড, ওই অয়িক অ্যাসিডের জায়গায় অয়েল ক্লোরাইড হয়ে গেছে। বেনজয়েল অ্যাসিড থেকে দেখা গেছে যে বেনজোইক অ্যাসিড থেকে বেনজয়েল ক্লোরাইড, বেনজয়েল ক্লোরাইড। বুঝতে পারছি তাইলে এই বেনজয়েল ক্লোরাইড নামটা কিভাবে আসছে? আগের ক্লাসটা করলে এটা ধরতে পারার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথাই না। তারপর হচ্ছে আমরা আসতেছি এই অ্যামাইড, অ্যামাইডের কথা মনে আছে? কানাতো, কানাতো, এই যে কনফ টু হচ্ছে অ্যামাইড। এই অ্যামাইড যখন বেনজিনের সাথে লাগে তখন এটা কি হয়ে যায়? বেনজামাইড। তাহলে অ্যামাইডটা যখন বেনজিনের সাথে লাগে তখন হয়ে যায় বেনজামাইড। তো এখন এইটার পরে একটা গুরুত্বপূর্ণ নাম আমাদের মাথায় রাখা লাগবে। তার আগে হচ্ছে আমরা একটু জেনে নেই অ্যাসিটো কি জিনিস। অ্যাসিটো হচ্ছে যখন তুমি দেখবা কারো মধ্যে ক থ্রি আছে, ক থ্রি, কক থ্রি, কক থ্রি, এই যে কক থ্রি যখন থাকে, এই কক থ্রি থাকলে তখন কি হয়? অ্যাসিডও হয়। এই যে নিচেও দেখো, এই কক থ্রি যখন থাকবে তখন কি হবে? অ্যাসিডও হবে। ঠিক আছে, কি হবে? অ্যাসিডও হবে। তাহলে কক থ্রি থাকলে হচ্ছে এটা অ্যাসিটো। আর এটা হচ্ছে দেখা যায় যে অ্যাসিটো ফেনন বলা হয়। ঠিক আছে, এরকম যখন থাকে বেনজিনের মাথায় কক থ্রি, মানে বেনজিনের মাথায় অ্যাসিটো, তখন হচ্ছে এটাকে কি বলা হয়? অ্যাসিটো ফেনন বলা হয়। তোমার এই যে ফিনাইল ইথানন যে নামটা আছে এই নামটা তেমন একটা আসতে দেখবা না। ফিনাইল ইথানন তেমন লাগে না, বাট অ্যাসিটোফেনন এটা কি জিনিস, কেমনে আসলো, এই জিনিসটা তোমার অনেক ভালো মতো মাথায় রাখতে হবে। অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেননের সংকেত যে কক থ্রি বেনজিনের উপর, এটা মাথায় রাখতে হবে। তাহলে বেনজিনের উপর কক থ্রি কোনটা? অ্যাসিটোফেনন। তারপর হচ্ছে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ সংকেত, সেটা হচ্ছে স্টাইরিন। স্টাইরিন সম্ভবত এইবারও কোথাও না কোথাও আসছে, ডেন্টালেই আসলো কিনা আমি ঠিক মাথায় আনতে পারতেছি না। বাট আমি তো বলতে গেলে 14 ঘাটে পরীক্ষা দিয়ে আসছি। তো এখন সব জায়গায় যে পরীক্ষা দিছি সব জায়গার প্রশ্নগুলো হালকা পাতলা মাথার মধ্যে আছে যে কি কি আসছিল। আমার কাছে মনে হচ্ছে যে স্টাইরিনটাও কোথাও আসছে। তো স্টাইরিনটা কি? স্টাইরিনটা তেমন কিছুই না। স্টাইরিনটা হচ্ছে ভিনাইল, মনে আছে ভিনাইলের কথা বলছিলাম যে আমরা ওই যে সিএইচ ডাবল বন্ড CH2, সিএইচ এর এই যে একটা হাত যে খালি থাকে, ওই একটা খালি হাত তারপর এখানে বসে যাবে। ঠিক আছে, মানে তুমি ভিনাইলটা জাস্ট সিম্পলি এখানে বসাই দিবা। ভিনাইলটা বসাই দেওয়ার পরে হচ্ছে যেটা হবে, মানে বেনজিনের উপর ভিনাইল, বেনজিনের উপর ভিনাইল বসাইলে আমরা পাবো হচ্ছে স্টাইরিন। এই যে স্টাইরিনটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে স্টাইরিনটাও মাথায় রাখতে হবে। তাহলে তুমি বেনজিনের উপর যখন ভিনাইল বসাচ্ছ, বেনজিনের উপর ভিনাইল বসাইলে কি পাওয়া যাচ্ছে? স্টাইরিন পাওয়া যাচ্ছে। এটা মাথায় রাখবে এইভাবে, বেনজিনের উপর ভিনাইল বসালে স্টাইরিন পাওয়া যায়। বেনজিনের উপর স্টাইরিন, সরি, বেনজিনের উপর ভিনাইল বসালে স্টাইরিন পাওয়া যায়। ঠিক আছে, বেনজিনের উপর কি বসাচ্ছ? ভিনাইল বসাচ্ছ। তারপর হচ্ছে অ্যানিলিন। এই যে অ্যানিলিনের কথা আমরা অনেক বলছি, কিন্তু গত ক্লাসেও বলছিলাম অ্যানিলিন। অ্যানিলিন কোনটা? অ্যানিলিন হচ্ছে এই যে বেনজিনের উপর NH2 মানে অ্যামিন বসানো। বেনজিনের উপর কি বসানো? NH2 মানে হচ্ছে অ্যামিন বসানো। এই যে বেনজিনের উপর হচ্ছে NH2 মানে হচ্ছে আমরা অ্যামিন বসাচ্ছি, তখন এটা কি হচ্ছে? অ্যানিলিন হচ্ছে। ঠিক আছে, তাই অ্যানিলিন কিভাবে হইলো বুঝতে পারছি। বেনজিনের উপর NH2, 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 বেনজিনের উপর NH2, অ্যানিলিন। তারপর হচ্ছে এখন এই NH2 হাইড্রোজেনের কয়টা হাত? দুইটা হাত, মানে নাইট্রোজেনের কয়টা হাত? দুইটা হাত না? দুইটা হাতে হাইড্রোজেন লাগানো। এখন ধরো যে আমি এরকম একটা আকাম করলাম যে হাইড্রোজেনের একটা হাত আমি সরায় ফেললাম, মানে নাইট্রোজেনের দুইটা হাত হচ্ছে হাইড্রোজেন ছিল না? দাঁড়াও আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, তো এখন এখানে হচ্ছে চিন্তা করো যে দুইটা হাতে যে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন আমি সরায় ফেলছি। একটা হাইড্রোজেন সরায় কি করছে? ওই জায়গায় হচ্ছে এই যে COCH2 মানে কক থ্রি। এই কক থ্রিটা কি ছিল? কক থ্রিটা হচ্ছে অ্যাসিটো। তাহলে ওই অ্যাসিটোটা নিয়ে আসলাম। তাহলে কক থ্রি, এই যে কক থ্রিটা হচ্ছে এখানে নিয়ে আসলাম। তো কক থ্রি থাকলে ওইটা কিন্তু আর অ্যানিলিন থাকবে না, ওইটা কি হয়ে যাবে? ওইটা তখন দেখা যাবে যে
অ্যাসিটো অ্যানিলিন হয়ে গেছে। এই যে নতুন অ্যাসিটো আনছি না, অ্যানিলিনের আগে জাস্ট তোমার অ্যাসিটো বসায় দিতে হবে। বুঝতে পারছো? তাহলে অ্যাসিটো বসায় তারপর হচ্ছে দেখবা যে অ্যাসিটো অ্যানিলিন হয়ে গেছে। আর ওই অ্যাসিটোটা কই বসছে? অ্যাসিটোটা হচ্ছে নাইট্রোজেনের সাথে বসছে। মনে আছে নাইট্রোজেনের সাথে কাউকে দিলে আমরা কি বলছিলাম? পজিশনের জায়গায় নাইট্রোজেন দিয়ে হাইফেন দিতে হবে। তাহলে নাইট্রোজেন হাইফেন অ্যাসিটো অ্যানিলিন। তাহলে বুঝতে পারছো অ্যাসিটো অ্যানিলিনটা কিভাবে আসছে? এই অ্যাসিটো অ্যানিলিনটা কিভাবে আসছে এটা নিয়ে আমরা বিস্তারিত আরো কথা বলবো সামনে ভবিষ্যতে। কিন্তু এখন জাস্ট তোমার মাথায় রাখতে হবে যে এন অ্যাসিটো অ্যানিলিনটা এভাবে আসছে এখানে। ওকে, বুঝতে পারছি তাইলে এন অ্যাসিটো অ্যানিলিনটা কিভাবে আসছে। ওকে, তারপর হচ্ছে আমরা যাই এরপরে বাকিগুলা থেকে দেখবা যে তেমন একটা লাগে না আসলে। যেমন এখানে হচ্ছে বেনজিন নাইট্রাইল আছে, এটা তুমি মাথায় রাখতে পারো বেনজিনের উপর সায়ানো মানে সায়ানাইড, এই যে সায়ানাইডটা থাকলে হচ্ছে তখন এটা বেনজিন নাইট্রাইল হয়। তারপর হচ্ছে বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল হচ্ছে, বেনজাইলটা কিভাবে আসে? এই যে বেনজাইলটা আসে হচ্ছে এইভাবে। বেনজাইলটা তোমাকে আমি দেখায় যাই। বেনজাইল হচ্ছে এই যে এটা হলো টোলুইন, এটা তো আমরা সবাই জানি, তাই না? এই উপরে যখন এই যে CH3 থাকে তখন ওইটাকে হচ্ছে আমরা টোলুইন বলি। এখন টোলুইন থেকে আর অনেক কিছু আসে। টোলুইন থেকে তুমি একটা হাইড্রোজেন সরায় নাও, তখন এটা বেনজাইল হবে। এই দেখো টোলুইন থেকে একটা হাইড্রোজেন সরায় নিছে, বেনজাইল পেয়ে গেছে। এই যে টোলুইন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছি, বেনজাইল পেয়ে গিয়েছি। এই যে এখানে দেখছো CH3 থেকে আমি একটা হাইড্রোজেন সরাই নিলাম, এখন আমি কি পেয়ে গেছি? বেনজাইল পেয়ে গেছি। ওইটার সাথে যদি OH লাগাই তাহলে একটা অ্যালকোহল হবে। তাইলে ওইটার নাম কি দিব আমরা? বেনজাইল অ্যালকোহল। তখন এটা কি হবে? বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে। এখন বেনজো ট্রাইক্লোরাইড। বেনজো কি জিনিস? বেনজো হচ্ছে যখন আমি তিনটা হাইড্রোজেন সরাবো। এই যে এখানে দেখো বেনজাইল হচ্ছে এই যে দুইটা এখানে বেনজাইল কি ছিল? একটা হাইড্রোজেন সরাইছে মানে একটা হাত খালি হয়েছে। তারপর বেনজাল কি ছিল? এটা বেনজাইল ছিল, ঠিক আছে, বেনজাইলে একটা হাত খালি হয়েছে। বেনজালে কি হয়েছে? দুইটা হাত খালি হয়েছে। ঠিক আছে, কয়টা হাত? দুইটা হাত খালি হয়েছে। আর বেনজো, বেনজোর মধ্যে দেখো কার্বনের তিনটা হাত খালি হয়ে গেছে। তাহলে এখানেও কার্বনের তিনটা হাত খালি না? এই যে তিনটা হাত খালি দেখেই তো তিনটা ক্লোরিন আছে। তিনটা ক্লোরিন আসলো কেমনে? তিনটা হাত খালি দেখেই তো তিনটা ক্লোরিন আসতে পারছে, তাই না? বুঝতে পারতেছি তো হিসাবটা। তাই হচ্ছে এটা বেনজো ট্রাইক্লোরাইড হচ্ছে। তাহলে বেনজো ট্রাইক্লোরাইডটা কিভাবে হইলো? বেনজো আসলো কিভাবে? যেহেতু এই যে আমাদের যে ইয়েটা ছিল টোলুইন, টোলুইনের যে CH3 ওইটার তিনটা হাত খালি হয়েছে দেখে ওইটা বেনজো হয়েছে। আর যদি দুইটা হাত খালি হইতো তখন কি হইতো? তখন দেখা যাইতো যে বেনজাল হচ্ছে। আর যদি একটা হাত খালি হইতো তখন বেনজাইল হচ্ছে। এটা মাথায় রাখার সোজা উপায় কি? একটা হাত খালি হইলে বড় থাকবে, দুইটা হাত খালি হইলে ছোট হবে, তিনটা হাত খালি হইলে আরো ছোট হবে। তাহলে বেনজাইল হচ্ছে সবচেয়ে বড়, তার মানে মাত্র একটা হাত গেছে। তারপর দুইটা হাত যাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে একটু ছোট হয়ে বেনজাল হইছে। তিনটা হাত যাওয়ার পরে দেখা যায় আরো ছোট হয়ে বেনজো হইছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের এই যে বেনজো ট্রাইক্লোরাইডটা আসলো। তারপর ফিনাইল ইথানল। এখন তুমি ফিনাইল নামটা কিভাবে দিচ্ছ? এখন এই ফিনাইল নামটা হচ্ছে যখন আমরা দেখা যায় যে এটাকে মেইন বিবেচনা করি, মানে যে চেইনটা আছে না আমাদের, এটাকে হচ্ছে আমরা মেইন বিবেচনা করতেছি বা লিনিয়ার যে পার্টটা, আর এটাকে হচ্ছে আমি শাখা হিসেবে চিন্তা করছি। যখন বেনজিনকে আমি শাখা হিসেবে চিন্তা করব তখন এটার নামটা কি হবে? ফিনাইল হবে। তাই এটা শাখা হিসেবে থাকলে এটার নাম কি হবে? ফিনাইল হবে। এখন কয় নাম্বার কার্বন আছে দেখো তো? OH এর সাথে যেটা লাগানো অ্যালকোহল হিসেবে ওইটাকেই তো আমরা মেইন ধরি, তাহলে এটা 1 নাম্বার কার্বন। তারপর হচ্ছে এটা 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের সাথে এই বেনজিনটা লাগানো মানে ফিনাইলটা লাগানো, তাহলে 2 ফিনাইল। তারপর এটা কি হবে? 2 কার্বনের অ্যালকোহল মানে ইথানল। তাহলে 2 ফিনাইল ইথানল। ওকে, বুঝা গেছে তাহলে আশা করছি। এরপর হচ্ছে আমরা দ্বিপ্রতিস্থাপকে আসি। আর দ্বিপ্রতিস্থাপকের বেলাতেই হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে অর্থ, ম্যাটা, প্যারা পজিশন কোনগুলা। এখন এখানে হচ্ছে এই যে ডিগ্রিগুলা বাদ দাও, অর্থতে 60 ডিগ্রি, ম্যাটাতে 120 ডিগ্রি, প্যারাতে 180 ডিগ্রি, এগুলো হচ্ছে তেমন একটা মনে রাখার দরকার নাই। জাস্ট তোমার মাথায় রাখতে হবে হচ্ছে প্রতিবেশী মানে পাশাপাশি যদি মানুষ থাকে তখন জীবন হচ্ছে অর্থপূর্ণ হয়। তাইলে হচ্ছে এই যে পাশাপাশি যে দুইটা পজিশন এটাকে আমরা বলতেছি হচ্ছে অর্থ। ঠিক আছে, আবার কেউ দেখা অর্থী ভাইবো না, এটা অর্থ হবে। তারপর হচ্ছে দেখো মায়ের কাছ থেকে একটু দূরে গেলে মনটা কিরকম করে যেন, তাহলে মনটা যেন কেমন করে, তাহলে একটু দূরে গেলা যখন তখন মনটা একটু কেমন যেন করে। তাইলে হচ্ছে এটা কার কাছ থেকে দূরে গেছো? মাতার কাছ থেকে, তাই এটা হচ্ছে মেটা পজিশন। তারপর জীবনের মুখোমুখি হচ্ছে প্যারা, মানে যতই জীবনের মুখোমুখি হবা, এই যে জীবন ওর মুখোমুখি হইলেই দেখবা খালি প্যারা, এত প্যারা জীবনে আর ভাল লাগে না। তাইলে এটা কি হবে? এই পজিশনটা হচ্ছে প্যারা। ঠিক আছে, ওই পজিশনটা কি? প্যারা। এখন প্যারা কি PRA নাকি PARA এটা ভুলে গেছি। আচ্ছা, PARA মনে হয়। ওকে, একটু ঠিক করে নিও। তো এখন এটা হচ্ছে প্যারা। এখন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমি অর্থ প্যারা দিয়ে শিখাবো না, প্রথমে পজিশন দিয়ে শিখাবো। এখন তোমার পজিশন সিলেক্ট করাটা বুঝতে হবে যে আমি কোন দিক দিয়ে আগাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেখানে তোমার
এই যে নরমাল বেনজিনের কেসে তখন আমার পজিশন নিয়ে চিন্তা নাই, বাট ওর একটা জায়গায় যদি কোনো প্রতিস্থাপক আসে তখন এই পজিশনটা হচ্ছে 1 হবে। দুই জায়গায় যদি প্রতিস্থাপক আসে তখন একটার পজিশন 1, একটা 2, একটা 3 এইভাবে হচ্ছে আসতে পারে। ঠিক আছে, তো এখন আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো দেখবো যে কিভাবে এইভাবে পজিশনগুলো দিতে হয়। তো এখন এই যে এখানে আমরা দুইটাই যেহেতু ক্লোরিন, যে কোনো একটাকে 1 আর যে কোনো একটাকে 2 দিলেই হয়। তাহলে 1,2-ডাইক্লোরোবেনজিন, এটার নাম নিয়ে কারো কোনো সমস্যা নাই। দুইটা ক্লোরিন আছে তাই ডাইক্লোরো, আর বেনজিন দেখে লাস্টে বেনজিন। তারপর হচ্ছে ব্রোমিনের কেসে দেখো, একটা হচ্ছে 1 নাম্বার, একটা 4 নাম্বার। তো দুইটাই একই জিনিস, কোনো সমস্যা নাই। তুমি একটাকে 1 দাও, একটাকে 4 দাও, বা অন্য একটা, এই যে এটাকে 1 দাও, এটাকে 4 দাও, কোনো সমস্যা নাই। এটা 1,4-ডাইব্রোমো বেনজিনই থাকবে। তারপরে হচ্ছে দেখো যে এখানে হইলো, আমরা যদি দেখি এখানে হচ্ছে 1 নাম্বারে ওইচ আছে, 2 নাম্বারে বিয়ার আছে। অনেকেই হচ্ছে ভাববে যে 1 নাম্বারে ওইচ আছে, এই ওইচটাকে আমি এখন হাইড্রোক্সি দিয়ে লিখবো নাকি? কিন্তু আসলে কিন্তু এরকম হবে না। কারণ কি? কারণ আমরা জানি যে ওইচ ওয়ালা বেনজিন যেটা, এই যে ওইচ ওয়ালা বেনজিনটার নাম কি? ফেনল। তাহলে এটা ফেনলের নামকরণ করতেছি আমরা। কার নামকরণ করছি এখানে? ফেনলের নামকরণ করছি। তো ফেনলের নামকরণ করছি এবং এখানে একটা শাখা হিসেবে হচ্ছে ব্রোমিন আছে। ঠিক আছে, তো এই ব্রোমিনটা যে আছে এটাকে তুমি হচ্ছে 2 নাম্বার ভাবতে পারো। তাহলে হচ্ছে 2 ব্রোমোফেনল এভাবে হচ্ছে বলতে পারতা। কিন্তু এখন হচ্ছে আমাদের আর ওই 1-2 সময় নাই। এখন হচ্ছে আমরা অর্থ প্যারা ম্যাটা শিখে যাব। কারণ দেখবা এমসিকিউতে বেশিরভাগ সময় তোমার অপশনে অর্থ প্যারা ম্যাটা দিয়ে দিবে, মেডিকেল বলো বা হচ্ছে ভার্সিটি বা হচ্ছে যে জায়গায় বলো। তো এখন এখানে এই যে অর্থ যেটা আছে, অর্থটার অর্থ কি? অর্থ মানে হচ্ছে তোমার এই যে এখানে এই বেনজিনের উপরে যে ওএইচটা আছে, এই ওএইচটা হচ্ছে আমার মেইন পজিশন। এই মেইন পজিশনটা হচ্ছে ওএইচ। এই ওএইচ এর পাশে যদি কেউ থাকে এই যে প্রতিবেশী হিসেবে, তখন জীবনটা কি হবে? অর্থপূর্ণ হবে। তার মানে হচ্ছে এই পাশের পজিশনটা হচ্ছে অর্থ। এই অর্থটাকেই হচ্ছে আমরা সংক্ষেপে কি দিয়ে লিখি? এই অর্থটাকে আমরা সংক্ষেপে ও দিয়ে লিখি। তাই এটা ও ব্রোমোফেনল। ঠিক আছে, আচ্ছা। তারপর এই দেখো এখানে একটা ব্রোমিন আছে, একটা ক্লোরিন আছে। এখন কার নামটা আগে আসে? ব্রোমোর নামটা আগে আসে না ক্লোরিনের নামটা আগে আসে? অবভিয়াসলি ব্রোমিনের নামটা আগে আসে। তাই হচ্ছে আমরা অ্যালফাবেটিক্যাল সিরিয়াল অনুসারে ব্রোমিন থেকে হচ্ছে নাম্বারিং শুরু করব। ব্রোমিন 1, ক্লোরিন 2 এভাবে। তাহলে এটা 1 ব্রোমো 2 ক্লোরো বেনজিন এভাবে নাম দিতে পারো। অথবা হচ্ছে অর্থ দিয়ে যদি তুমি দাও তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল তোমার অর্থ দিয়ে হচ্ছে দেখবা যে অর্থ ব্রোমো ক্লোরো বেনজিন, তখন হচ্ছে অর্থ দিলে দেখবা যে অর্থতে হচ্ছে দেখবা ক্লোরিন পজিশনটা আসতেছে। কিন্তু তুমি নামকরণের কেসে তো ক্লোরিনটাকে আগে আনতে পারবা না, আগে রাখতে হবে ব্রোমোকে। তাই হচ্ছে ব্রোমোটা আগে রাখবা, ও মানে অর্থ, তারপর হচ্ছে ব্রোমো ক্লোরো বেনজিন। তো এই পজিশনটা কোথায়? পজিশনটা হচ্ছে অর্থতে। এই জন্য হচ্ছে আমাদের অর্থ ক্লোরো বেনজিন দিতে হবে। ঠিক আছে, মানে অর্থ ব্রোমো ক্লোরো বেনজিন এভাবে। যদি হচ্ছে ক্লোরিনটাই নিচে থাকতো তখন দেখা যাইতো যে এটা ম্যাটা ব্রোমো ক্লোরো বেনজিন হইতো। আর যদি হচ্ছে একদম অপোজিটে থাকতো তখন প্যারা মানে পি দিতাম, ব্রোমো ক্লোরো বেনজিন হইতো। ওকে, এখানে হচ্ছে আমরা 3 ধরনেরই দেখব। আর এই যৌগটার নাম নিশ্চয়ই সবার মনে আছে, এটাকে জাইলিন বলা হয়। যখন হচ্ছে আমাদের এই যে CH3 দুইটা থাকে, CH3 কয়টা আছে? দুইটা আছে। মানে অনেকটা টলুইনের মতোই, জাস্ট হচ্ছে এই CH3টা কয়টা? CH3টা হচ্ছে দুইটা। আর টলুইনের কেসে CH3 আমরা দেখতাম একটা থাকতো। তো এখন এই যে দুইটা পাশাপাশি আছে যখন, তখন হচ্ছে অর্থ জাইলিন। ঠিক আছে, বা হচ্ছে মিথাইল টলুইনও বলা যায়, বাট আমরা জাইলিনটা প্রেফার করব বেশি। কারণ এটার আলাদা একটা নামই আছে জাইলিন, তাহলে তুমি আবার মিথাইল টলুইন কেন দিবা খামাখা? কোনো দরকার তো নাই। তাই হচ্ছে আমরা জাইলিন নামটা বেশি ইউজ করার ট্রাই করব। এটার পর দেখো যে এইটার থেকে দূরে আছে, তো দূরে থাকলে মার জন্য মন কাঁদে। তো এখন এটার জন্য হচ্ছে এটা মেটাজাইলিন হবে। তারপর হচ্ছে দেখবা যে প্যারাজাইলিন, জীবনের মুখোমুখি হলেই প্যারা, তাহলে এটা হচ্ছে প্যারাজাইলিন। আশা করি জিনিসটা এখন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এই মহসিন স্যারের বই থেকে রেফারেন্সটা নেওয়া, COOH, মানে এটা হচ্ছে এই যে বেনজিন চক্রের ক্ষেত্রে যে সক্রিয়তার ক্রম। ঠিক আছে, এই সক্রিয়তার ক্রমটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। আর আমরা কিন্তু কয়েকটা ক্লাস ধরেই হচ্ছে সক্রিয়তার ক্রমটা দেখাচ্ছি। তাহলে প্রথমেই হচ্ছে COOH, তারপর SO3H, তারপর CONH2, তারপর CHO, তারপর CN, তারপর CO, তারপর CH2H, তারপর CH3, তারপর OH, তারপর NH2, তারপর NO2, তারপর X, তারপর R। এভাবে হচ্ছে আমাদের এই সক্রিয়তার ক্রম। খাতার মধ্যে 10 বার লিখবা, 10 বার লিখলে দেখবা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো এখন এটার পর আমাদের 3টা মুখস্থ রাখা লাগবে। আমরা কিন্তু এগুলো আগে দেখছিলাম, ক্যাটিকল, রেজোরকাইনল, তারপর হচ্ছে হাইড্রোকুইনল। তো এই যে রেজোরসিনল যেটা আছে, এই রেজোরসিনলটা এখানে সবচেয়ে বেশি দরকারি গুলার একটা। ঠিক আছে, রেজোরসিনলটা মাস্ট মাথায় রাখতেই হবে। তো এখন এখানে দেখো এই যে একটা ওএইচ, এই যে একটা ওএইচ, দুইটা ওএইচ আছে। দুইটা ওএইচ থাকলে হচ্ছে পাশাপাশি আছে, দুইটা ওএইচ পাশাপাশি আছে,
তো পাশাপাশি থাকাতে এভাবে মাথায় রাখতে পারো, পাশাপাশি মানে প্রতিবেশী। তোমার প্রতিবেশীর বিড়াল, বিড়াল মানে কি ক্যাট। তো তোমার প্রতিবেশীর একটা বিড়াল আছে, তাই ওএইচ দুইটা যদি পাশাপাশি থাকে, ওএইচ দুইটা পাশাপাশি থাকলে ওইটার নাম কি হয়? ক্যাটিকল। তোমার প্রতিবেশীর বিড়াল আছে, তার মানে পাশাপাশি থাকলে ওইটার নাম কি হবে? ক্যাটিকল হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন একটু দূরে থাকলে, দূরে থাকে কখন? দেখবা যে কেউ রেস করতেছে, যখন রেস করার সময় যে ভালো রেস করতে পারে সে সবার চেয়ে দূরে চলে যায়, ঠিক আছে, অনেক আগায় যায় আর কি। তাই এটা হচ্ছে রেজরসিনল হবে। তাইলে এই যে 1,3 ডাইহাইড্রক্সি বেনজিন এভাবেও বলতে পারো, আবার রেজরসিনলও বলতে পারো। কিন্তু বুয়েট বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন তোমাকে এগুলা শনাক্ত করতে দিবে, তখন কিন্তু দেখবা যে তোমাকে হচ্ছে বলতেছে যে রেজরসিনলের চিত্রটা এঁকে দেখাও বা হাইড্রোকুইনলের চিত্রটা এঁকে দেখাও। তখন কিন্তু তুমি বিপদে পড়বা যদি তুমি এই নামগুলা এখনই মুখস্থ না করে ফেলো। ঠিক আছে, এই জন্য নামগুলো একটু মনে রাখা ট্রাই করতে হবে। তারপর একদম অপোজিটে প্যারা। প্যারা হচ্ছে কখন খায় মানুষ? প্যারা হচ্ছে হয় যখন হচ্ছে তুমি কুইনকে কুইন ট্রিটমেন্ট দিতে পারো না। কি করতে পারো না? কুইনকে কুইন ট্রিটমেন্ট দিতে পারো না। সবারই তো এখন দেখা যায় যে একজন, দুজন, তিনজন, চারজন কুইন থাকে। তো এখন যত কুইন থাকবে তোমার ততই হচ্ছে কুইন ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আর এখন এই যে কুইন ট্রিটমেন্ট না দিতে পারলে কি? প্যারা। তাহলে ওএইচ এর অপোজিটে ওএইচ, এটা কি? প্যারা। আর প্যারার মানে কি? প্যারা মানে হচ্ছে কুইন, তাহলে এটা কি হবে? হাইড্রোকুইনল। হাইড্রোকুইনল, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। তারপর অনেক গুরুত্বপূর্ণ দুইটা, এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুলা হচ্ছে এই যে স্যালিসাইলিক অ্যাসিড আর হচ্ছে স্যালিসালডিহাইড। তো এখন দুইটা আমাদের মাথায় রাখতে হবে। এখন স্যালিসাইলিক আর স্যালিসালডিহাইড দুইটা মনে রাখার সোজা উপায় হচ্ছে দুইটার মধ্যেই ওএইচ আছে এবং দুইটাই ওএইচ এর প্রতিবেশী। দুইটাই কি? দুইটাই হচ্ছে ওএইচ এর প্রতিবেশী। দুইটাই ওএইচ এর প্রতিবেশী। স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড মানে হচ্ছে ওএইচ এর প্রতিবেশী অ্যাসিড। তাহলে ওএইচ এর প্রতিবেশী সি ডাবল এইচ যদি হয়, বেনজিনের মধ্যে একটা ওএইচ আছে, ওএইচ এর প্রতিবেশী হচ্ছে সি ডাবল এইচ, তখন ওইটা স্যালিসাইলিক অ্যাসিড হবে। আর যদি হচ্ছে দেখা যায় বেনজিনের মধ্যে একটা ওএইচ আছে এবং ওএইচ এর প্রতিবেশী হচ্ছে সিএইচও, তখন হচ্ছে এটাকে আমরা স্যালিসালডিহাইড বলি। ঠিক আছে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড আর স্যালিসালডিহাইড আমাদের একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার, এটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত যত কিছু দেখছি তার মধ্যে যদি কিছু একটা দিতে চাই, দেখবা যে এটা দিয়ে দিছে, এই স্যালিসাইলিক অ্যাসিড আর স্যালিসালডিহাইড নিয়ে। তো এটার পর হচ্ছে এগুলো সিম্পল নামকরণ, এগুলো নিজেই পারবা। আমি হচ্ছে তোমাকে বলবো যে প্যারাসিটামলটা মনে রাখার জন্য। প্যারাসিটামলটা আমাদের হচ্ছে মাথায় রাখা লাগবে। আমি যেগুলো রেড বক্স করে দিতেছি এগুলো ভালো মতো মনে রাখবা। আর এটা হচ্ছে দেখবা যে আমাদের মনে আছে না কুনা থাকলে কি হইতো? কুনা থাকলে হচ্ছে ওই যে আমরা হচ্ছে ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড ছিল যে, সোডিয়াম ইথানয়েডটা হচ্ছে দেখা যেত যে এরকম ছিল, এই যে CH3 সি ডাবল ও কুনা, মানে এই যে কুনা, CH3 কুনা, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড ছিল। তো এখন এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এই CH3টা যে আছে, এই CH3 জায়গায় কি আছে? বেনজিন আছে। তাইলে হচ্ছে দেখা যাবে যে এটা ইথানয়েড না হয়ে বেনজয়েড হবে এখন। তো এখন এটা হাইড্রক্সি, এই যে হাইড্রক্সি হচ্ছে ওএইচ এর জন্য কয় নাম্বার পজিশনে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এভাবে হচ্ছে মাথায় রাখবা। তো এখন এই যে 1 নাম্বার পজিশনের পরে এই যে 2 নাম্বারে আসছে, 2 নাম্বারে ওএইচ আছে, ওএইচ মানে হচ্ছে হাইড্রক্সি, তাইলে হচ্ছে 2 হাইড্রক্সি। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে সোডিয়াম, আর এই যে এটা হচ্ছে বেনজয়েড, তাইলে হচ্ছে 2 হাইড্রক্সি সোডিয়াম বেনজয়েড। ঠিক আছে, সোডিয়াম ইথানয়েড আমরা যেভাবে নামকরণ করতাম অনেকটা ওই রকমই নাম। তো এটা হচ্ছে কমন নামকরণ আর কি, মাঝে মধ্যে তোমার প্রশ্নে আসতেও পারে, তবে তেমন একটা সম্ভাবনা নাই দেওয়ার মতো। তারপর হচ্ছে এটা দেখো, এটার মধ্যে হচ্ছে দেখতেছো যে এখানে অ্যামাইড আছে, তাই না? এই যে CONH2 হচ্ছে অ্যামাইড। তো এই NH2 এর একটা হাইড্রোজেন হচ্ছে আমরা সরিয়ে ফেলছি, ওই হাইড্রোজেনের জায়গায় CH3 দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে CH3 মানে মিথাইল। এখন হচ্ছে মিথাইল অ্যামাইড, আর অ্যামাইড কিসের সাথে লাগানো? বেনজিনের সাথে, তাহলে মিথাইল বেনজামাইড। তাহলে মিথাইল বেনজামাইড, এই যে অ্যামাইডটা কিসের সাথে লাগানো? বেনজিনের সাথে লাগানো, তাই মিথাইল বেনজামাইড। এবং এখানে 4 নাম্বারে হচ্ছে হাইড্রক্সি আছে, 4 হাইড্রক্সি। তারপর হচ্ছে এন, এই যে একটা নাইট্রোজেনের সাথে যেহেতু মিথাইল লাগানো, তাই এটা হচ্ছে আমরা এন দিব। ঠিক আছে, নাইট্রোজেনের সাথে লাগানো থাকলে পজিশনের জায়গায় কি দিব? এন দিব। তাহলে নাইট্রোজেনের সাথে যেহেতু মিথাইল লাগানো, তাই পজিশনের জায়গায় আমরা কি দিচ্ছি? এন দিচ্ছি। এন মিথাইল বেনজামাইড। যেহেতু হচ্ছে এই যে বেনজিনের সাথে এই অ্যামাইডটা লাগানো ছিল, তাই এটা হচ্ছে বেনজামাইড হচ্ছে। এখন হচ্ছে এই জিনিসটা দেখো, এইটা কিন্তু এই যে এই 4 হাইড্রক্সি এন মিথাইল বেনজামাইড যেটা আছে, এই জিনিসটা আমরা ভালো মতো দেখলাম না? যে একটা আমাদের অ্যামাইড ছিল এই যে CONH2, ওইটা থেকে হচ্ছে আমরা কি করছি? একটা হাইড্রোজেন সরায় নিছি, একটা হাইড্রোজেন সরায় কি করছি? CH3 লাগাইছি। এবং এই পুরা অ্যামাইডটা কিসের সাথে লাগানো ছিল? একটা বেনজিনের সাথে লাগানো ছিল।
এবং এটার প্যারা পজিশনে একদম অপোজিটে কি ছিল? OH ছিল। এই যে এই স্ট্রাকচারটা তো মনে থাকবে, তাই না? এই স্ট্রাকচারটা কি মনে না রাখতে পারার মতো কোনো কারণ আছে? এটা কি হাতি, ঘোড়া এরকম কিছু? এটা কিন্তু মনে রাখা অনেক সোজা। এটা মনে রাখা কোনো ব্যাপারই না। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে একটা বেনজিন। বেনজিনের সাথে একটা অ্যামাইড ছিল। ওইটা থেকে একটা হাইড্রোজেন সরাইছো। সরাই ওইটার জায়গায় কি আনছো? CH3 আনছো। এবং একদম অপোজিটে প্যারা পজিশনে একটা OH আছে। এইটা মাথায় রাখতে পারলেই তুমি প্যারাসিটামলের সংকেত শিখে গেছো। এই যে প্যারাসিটামলের সংকেত তুমি শিখে গেছো। ঠিক আছে? প্যারাসিটামলের সংকেত শিখে গেছো এবং এই নামটাও মাথায় রাখার ট্রাই করো। এন অ্যাসিটো। এই যে এন অ্যাসিটো, অ্যাসিটো কোনটা? অ্যাসিটো হচ্ছে এই যে COCH3 যেটা। মনে আছে এই যে COCH3 যখন আমরা লাগাইতাম তখন অ্যাসিটো বলতাম ওইটাকে। এই যে COCH3। তো এখন এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের সাথে এই মানে অ্যামিনো যে আছে, এই অ্যামিনের সাথে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা হাইড্রোজেন সরায় আমি এই অ্যাসিটোটা লাগাই দিছি। এরকম তুমি চিন্তা করতে পারো। তাইলে তখন এটার নাম কি হবে? এন অ্যাসিটো। যদি এভাবে ভাবি, এইটা আমরা কিভাবে ভাবছিলাম? এটা আমরা অ্যামাইড হিসেবে চিন্তা করেছি। যদি আমি অ্যামাইড হিসেবে চিন্তা না করি, এভাবে চিন্তা করি, তখন কি হবে? দুইটা কিন্তু আলাদা। তুমি কি টের পাচ্ছ দুইটা কিভাবে আলাদা? একটা হচ্ছে আমাদের অ্যাসিটো আছে। এখানে কি অ্যাসিটো আছে? এখানে কিন্তু অ্যাসিটো নাই। আমরা হচ্ছে এখানে NH টা লাগাই রাখছি সরাসরি। আর এখানে কিন্তু সরাসরি লাগানো CO, মানে সিটা লাগানো। তো এখন যখন সি লাগানো থাকতেছে, তখন দেখো সিওর সাথে NH লাগানো যখন, এই কেসে হচ্ছে আমরা এটাকে কি হিসেবে চিন্তা করছি? অ্যামাইড। কিন্তু যখন আমাদের এই NH CO লাগানো আছে এখানে, এটা তুমি অ্যামাইড ভাবতে পারো দেখলে, বাট এটা কিন্তু আসলে অ্যামাইড না। কারণ কি? কারণ হচ্ছে অ্যামাইডের জন্য হচ্ছে তোমার NH2 লাগে, তাই না? যে ক নো টু। তো এই কনটুটা হচ্ছে যে লাগতেছে, তোমার এই কনটুর মধ্যে এই NH2-র এই হাইড্রোজেন একটা সরে গেলে এই নাইট্রোজেনের সাথে অন্য কিছু একটা লাগতো। আমি তোমাকে আরেকবার দেখাই, জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। অ্যামাইডটা ছিল হচ্ছে কনো 2, মানে নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল। তো একটা হাইড্রোজেন সরে ওইটার জায়গায় যদি CH3 লাগে, তখন এটা অ্যামাইডের জাতক হচ্ছে, তাই না? তো এখানে তো এরকম হয় নাই। এই জন্য এটা অ্যামাইডের জাতক না। এখানে কি হয়েছে আমি আরেকবার দেখাই। এখানে দেখো NH টা আছে, এই যে NH2 ছিল, ওইটা থেকে তুমি এটা অ্যামিন হচ্ছে। ঠিক আছে? অ্যামিন কিভাবে হচ্ছে আমি দেখাই। এই যে নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল। একটা হাইড্রোজেন সরে গেছে। একটা হাইড্রোজেন সরে ওইটার জায়গায় COCH3 আসছে। এই যে COCH3। এই COCH3 টা কি? অ্যাসিটো। ঠিক আছে? একটা হাইড্রোজেন সরে গিয়ে অ্যাসিটো চলে আসছে। তখন হচ্ছে দেখা যায় যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হইলো অ্যামিনের একটা জাতক হচ্ছে। আর এখানে হচ্ছে যেটা আমরা দেখলাম একটু আগে যেটা দেখছি, এটা কিসের জাতক ছিল? এটা হচ্ছে আমাদের অ্যামাইডের জাতক ছিল। ঠিক আছে? এটা হচ্ছে বেনজামাইড হিসেবে আমরা চিন্তা করতেছিলাম। তো বেনজামাইড হিসেবে যখন চিন্তা করতেছি, এই যে এইটা বলছি না, এটা শিখলে হচ্ছে আমাদের প্যারাসিটামল শিখা শেষ। শিখা কিন্তু শেষ, কিন্তু একটা ধরা আছে, একটা ক্যাচ আছে, যে এটা সবাই বুঝে না অনেক সময়। সেটা কি? সেটা হচ্ছে এটা কণ হবে না, এটা নহক হবে। মানে নাইট্রোজেনের সাথে লাগানো থাকবে। তাহলে প্যারাসিটামল, প্যারাসিটামল বললে সবাই নাপা ভাবে না? তাহলে নাপা কি? নাপা নাইট্রোজেন, মানে নাপা হচ্ছে N। তো N দিয়েই তো নাইট্রোজেন। তো এই নাইট্রোজেনটার সাথে হচ্ছে লাগানো থাকবে, এইভাবে হচ্ছে মাথায় রাখো। তাহলে যখন তোমার নাইট্রোজেনের সাথে লাগানো থাকবে, এই যে নাইট্রোজেনের সাথে লাগানো আছে, এই নাইট্রোজেনের সাথে লাগানো থাকলে হচ্ছে তখন আমরা বলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি প্যারাসিটামল হচ্ছে। কিন্তু যদি এই যে কার্বনের সাথে লাগানো থাকে, তখন হচ্ছে বুঝবা যে এটা হচ্ছে বেনজামাইড। কি অ্যামাইড? বেনজামাইড। তো এই কার্বন, এই যে CONH2 থাকলে হচ্ছে এটা অ্যামাইড। যদি CONH2 থেকে আসে, এই যে CONH2, তখন হচ্ছে এটা অ্যামাইড। আর যখন হচ্ছে এই যে এইভাবে আসবে, এখানে তো দেখতেই পাচ্ছ যে এই NH2, নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল। এই যে এখানে দেখো, নাইট্রোজেনের সাথে এই সংকেতটা যদি আমি ভেঙে লিখি, একটাই হচ্ছে হাইড্রোজেন আছে এবং আরেকটাই হচ্ছে দেখা যাচ্ছে যে COCH3 আছে। তাহলে একটা হাইড্রোজেন হচ্ছে সরায় আমি হচ্ছে COCH3 নিয়ে আসলাম। তবে হচ্ছে যে দেখতেছো যে দুইটা হাইড্রোজেন যখন ছিল, তখন এটা অ্যাকচুয়ালি আমরা কিসের নামকরণ করতেছি? তখন কিন্তু আর অ্যামাইড হচ্ছে না, তখন হচ্ছে অ্যামিন হচ্ছে, অ্যামিনের নামকরণ। তাহলে বুঝতে পারছো কখন অ্যামিন হচ্ছে আর কখন অ্যামাইড হচ্ছে? এই দুইটা কিন্তু অনেক কাছাকাছি এবং অনেক ট্রিকি ব্যাপার। তুমি হচ্ছে অনেক সময় দেখবা যে উদ্দীপকের মধ্যে দুই ধরনের সংকেতই তোমার কাছে দিয়ে রাখছে, বাট এটা কিন্তু তোমার প্যারাসিটামল না। প্যারাসিটামল হচ্ছে নাপা। নাপা মানে কি? এই যে হাতের সাথে নাইট্রোজেন লাগানো, এই যে হাতের সাথে নাইট্রোজেন লাগানো, তাহলে মাথায় রাখবা প্যারাসিটামল কি? প্যারাসিটামল মাথায় রাখবা নাপা দিয়ে, মানে উল্টা পাশে NH লাগানো।
তো এটাও সিও এনএইচ সিএইচ থ্রি, এটা হচ্ছে এনএইচ সিও সিএইচ থ্রি। জাস্ট হচ্ছে দুইটা পজিশন আমি ইন্টারচেঞ্জ করে ফেলছি। নাইট্রোজেনটা আমি এখানে নিয়ে আসছি আর কার্বনটা এখানে সরাই ফেলছি। এখানে হচ্ছে কার্বনটা এই জায়গায় ছিল, নাইট্রোজেনটা এই পাশে ছিল। জাস্ট হচ্ছে এভাবে একটু অদল বদল হয়েছে। তো কিভাবে মাথায় রাখবে এখন বুঝতে পারছো? যখন দেখবা যে অপোজিটে নাইট্রোজেনটা লাগানো, তখন হচ্ছে মাথায় রাখবা যে এইটা হইলো তাহলে কি হচ্ছে আমাদের, এইটা হচ্ছে তাহলে আমাদের প্যারাসিটামল হচ্ছে। আর নাইট্রোজেনটা এখানে কিভাবে লাগানো, এই যে নাইট্রোজেন যে আছে ও তো তিনটা হাত, একটা হাতে হাইড্রোজেন লাগানো, আর একটা হাতে হচ্ছে অ্যাসিটো লাগানো। অ্যাসিটো কি, ককো থ্রি, ককো থ্রি। এই যে ককো থ্রি হচ্ছে আমাদের অ্যাসিটো, ক ক থ্রি, এইটা হচ্ছে আমাদের অ্যাসিটো। ঠিক আছে, একটাই হাইড্রোজেন লাগানো আর একটাই অ্যাসিটো লাগানো। তাইলে হচ্ছে এই যে এন অ্যাসিটো প্যারা অ্যামিনো ফেনন। তাহলে এই যে এখানে হচ্ছে এটা ফেনল, তাই না, ফেনল। তো এই অ্যামিনো ফেনল, কারণ হচ্ছে এই যে অ্যামিন লাগানো আছে সাথে, এই জন্য হচ্ছে অ্যামিনো ফেনল। তাহলে হচ্ছে এই যে ফেনলের সাথে অ্যামিন লাগানো দেখে হচ্ছে অ্যামিনো ফেনল। আর কোন পজিশনে লাগানো, প্যারা পজিশনে লাগানো, একদম অপোজিটে। একদম অপোজিটে লাগানো দেখে হচ্ছে প্যারা বলতেছি আমরা। তাহলে হচ্ছে এন অ্যাসিটো, কারণ এন এর সাথে হচ্ছে একটা অ্যাসিটো লাগানো আছে, মানে অ্যামিনের সাথে, অ্যামিনের যে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে হচ্ছে একটা অ্যাসিটো লাগানো আছে, তাই এন অ্যাসিটো। আর তারপর হচ্ছে প্যারা, কারণ হচ্ছে দুইটা মুখোমুখি, তাই প্যারা, প্যারা দেওয়ার পরে হচ্ছে এটা হইলো ফেনল। আর ফেনলের সাথে হচ্ছে অ্যামিন লাগানো, তাই অ্যামিনো ফেনল। এটাই হচ্ছে আমাদের নামকরণ। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এটা কিন্তু আমরা আজকে যত কিছু পড়ছি তার মধ্যে সবচেয়ে ক্রুশাল আর ক্যাচি পার্ট ছিল। ঠিক আছে, কারণ এটাই মানুষ ধরা খাবে বেশি। তুমি কখন নাইট্রোজেনটা নিচে রাখবা আর কখন কার্বনটা নিচে রাখবা, এটা বুঝতে পারলেই তোমার প্যারাসিটামলের যে নামকরণ এটা তুমি বুঝে গেছো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ত্রি বা তদূর্ধ্ব প্রতিস্থাপকের জন্য, এই যে এটা তো বুঝতেই পারতেছো, 1 2 3 ট্রাইক্লোরোবেনজিন। তারপর এখানে হচ্ছে নাম্বারিংটা কিভাবে হবে যখন হচ্ছে তিনটাই আলাদা। তো তখন মাথায় রাখবা যে উপরে যে আছে প্রায়োরিটি লিস্টে, তার মধ্যে 1 নাম্বার দিব আমরা। তারপর হচ্ছে ওইখান থেকে দেখো ঘুরে গেলে কোনটা কাছে আসে, NO2টা কাছে আসে, তাই NO2টা 2 নাম্বার দিব আমরা। তো এরপর হচ্ছে ঘুরতে ঘুরতে দেখবা যে এনসি আসতেছে, এই এনসিটা হচ্ছে আমরা এরপরে দিলাম। তো এটা হচ্ছে সায়ানো, এইটা হচ্ছে আমাদের নাইট্রো, এইটা হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিড তো লাস্টে থাকবে। আর এই যে এখানে হচ্ছে নাইট্রো আর সায়ানোর মধ্যে সায়ানো আগে আসতেছে, তাহলে 4 সায়ানো, তারপর 2 নাইট্রো, তারপর হচ্ছে এটা কি বেনজোইক অ্যাসিড। তাহলে হচ্ছে এই তো হয়ে গেল নামকরণ। তারপর হচ্ছে দেখো এই যে সিএইচও আছে, ওএইচ আছে, NO2 আছে। আগে তাহলে কে আসবে, আগে সিএইচও আসবে, তার মানে এটা একটা অ্যালডিহাইড হিসেবে নামকরণ হবে। তো অ্যালডিহাইড হিসেবে নামকরণ হবে, আর হচ্ছে এই যে 1 নাম্বার থেকে হচ্ছে এইটা কাউন্ট করা শুরু হবে। ঠিক আছে, এক, তারপর হচ্ছে এই যে এই পাশে গেলে এটা কাছে আসে, তাহলে এটা 2, তারপর হচ্ছে এদিক দিয়ে গেলে এটা 4-এ আসে, তাহলে এটা 4। তাহলে হচ্ছে 4 হাইড্রক্সি, 2 নাইট্রো, তারপর হচ্ছে এটা কি সিএইচও, আর হচ্ছে এই যে বেনজিন, এটা হচ্ছে বেনজালডিহাইড। তাহলে হচ্ছে এটা বেনজালডিহাইড হচ্ছে। ওকে, বুঝতে পারছি আশা করি। তারপরে হচ্ছে আমাদের একটা ভালো মতো মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে টিএনটি। ওকে, তো এখন এটা ফার্স্ট অফ অল আমরা দেখে নেই। এখানে হচ্ছে দেখো একটা অ্যালকোহল আছে, এবং এটা অ্যালকোহল হিসেবে কিন্তু আমরা আসলে কাউন্ট করি না। আমরা কাউন্ট করি কি হিসেবে, আমরা কাউন্ট করি পুরাটাকে ফেনল হিসেবে ধরে। এই বেনজিনের সাথে ওএইচ লাগানো মানে তো ফেনল, তাই নামকরণটা হচ্ছে ফেনলের নামকরণের মতো হয়। তো এটা হচ্ছে এরপরে এই যে সিএল আছে একটা, NO2 আছে একটা, ক্লোরিন আর হচ্ছে নাইট্রো। তো এখন ক্লোরো আগে আসে না নাইট্রো আগে আসে, ক্লোরো অবভিয়াসলি। তাহলে 2 নাম্বারে হচ্ছে এই যে ওএইচ এর পাশে, ওএইচ যদি 1 হয়, এটা 2, তারপর 3, তারপর 4। তাহলে 2 ক্লোরো, 2 ক্লোরো, তারপর হচ্ছে 4 নাইট্রো ফেনল। তাহলে 2 ক্লোরো, 4 নাইট্রো, আর এটা হচ্ছে পুরাটা মিলে ফেনল। তারপর হচ্ছে দেখো এখানে C+H আছে, এখানেও NO2, এখানেও NO2। তাহলে হচ্ছে এটা 3 নাম্বারে আছে, 5 নাম্বারে আছে, মানে মেটা পজিশনে আছে। তো তুমি মেটা, তারপর হচ্ছে মেটা, তারপর ডাইনাইট্রো এভাবে বলতে পারতা। কিন্তু এটার দরকার নাই, এখন হচ্ছে আমরা যেহেতু ওইভাবে শিখতেছি না, জাস্ট নাম্বারিং দিয়ে। তো নাম্বারিংটা বুঝতে হবে যে এখান দিয়ে হচ্ছে 1 নাম্বার কাউন্ট করা শুরু হবে, তারপর 2 3 4 5 এভাবে। তাহলে হচ্ছে 3,5 ডাইনাইট্রো বেনজোইক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা জিনিস, এই যে নতু নতু, এই যে নতু নতু নতু, এটা যদি ট্রায়াঙ্গুলার শেপে থাকে, এই যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এভাবে তিনটা হচ্ছে 3 কোণায় যদি থাকে, এই যে একটা, তারপর এই যে 2টা, এবং তারপর এই যে 3টা, তিনটা এইভাবে থাকে, এবং উপরে হচ্ছে একটা CH3 থাকে, তখন হচ্ছে এটা আমরা টিএনটি বলবো। ঠিক আছে, ট্রাইনাইট্রোটোলুইন। তো এখন এখানে এই দেখো এখানে একটা, এই CH3 সহ যে বেনজিনটা আমরা কাউন্ট করতেছি, এটা কিন্তু টোলুইন হচ্ছে, তাই না? টোলুইনের মধ্যে 3টা নাইট্রো আছে, তাহলে আমরা ট্রাইনাইট্রোটোলুইন বলতে পারি এটাকে। আর কয় নাম্বার পজিশনে, এই যে 2 4 6, তাহলে 2 4 6 ট্রাইনাইট্রোটোলুইন, এটাকে আমরা সংক্ষেপে হচ্ছে টিএনটি বলি। এই টিএনটি কিন্তু এই যে আমরা অ্যাংরি বার্ডস খেলতাম যখন, ওই অ্যাংরি বার্ডস খেলার সময় দেখবা যে মাঝখান দিয়ে টিএনটি ছিল। এই টিএনটি কিন্তু বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়।
বুঝতে পারছো? তাহলে এখন দেখো তুমি কিন্তু বিস্ফোরক বানানো শিখে যাবা যদি তুমি টিএনটি বানানোর বিক্রিয়াগুলো শিখে যাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি সবাই সন্ত্রাসী হওয়ার প্রশিক্ষণ দিতেছি এখন। আস্তাগফিরুল্লাহ, কি সব কাজ করতেছি। ওই যে হাইজেনবার্গ ছিল না, ব্রেকিং ব্যাডের, ওইরকম মনে হচ্ছে এখন নিজেকে। তো এখন ভালো জিনিসও বানানো শিখাই, ডেটল বানানো শিখাই এখন, দাঁড়াও। তো এখন এই যে ডেটল কোনটা, ডেটল হচ্ছে, দেখবা যে তোমার হইলো এটাও ফেনল হিসেবে ক্যালকুলেট করতে হবে, মানে নামকরণটা ফেনল হিসেবেই করবা। এই যে ফেনলের মতোই নামকরণ হবে। তো ফেনলের এক পাশে দুই পাশে দেখবা ফেনলের মেটা পজিশনে, কোন পজিশনে, মেটা পজিশনে CH3 আছে। তাইলে ফার্স্ট অফ অল হচ্ছে ফেনল নিলা, এরপর ফেনলের মেটা পজিশন নিলা, মেটা পজিশনে হচ্ছে CH3 আছে। ঠিক আছে, মেটা পজিশনে CH3 আছে কয়টা, দুইটা। তাইলে প্রথমে কি করেছো, চোখ বন্ধ করে চিন্তা করো। প্রথমে তুমি একটা ফেনল নিছো, মনের মধ্যে ভিজুয়ালাইজ করো জিনিসটা। ফেনল নেওয়ার পরে ফেনলের যে মেটা পজিশন, মানে দূরের যে পজিশন দুইটা আছে, ওই দূরের দুইটা পজিশনে তুমি দুইটা CH3 রাখছো, এবং একদম অপোজিটে তুমি ক্লোরিন রাখছো, Cl। ঠিক আছে, বুঝতেছো জিনিসটা? তো এটার পরে হচ্ছে দেখো যে এখানে তোমার 4 নাম্বার পজিশনে তাইলে কি আছে, Cl আছে। এবং 3 নাম্বার আর 5 নাম্বার পজিশন যেটা, এই যে এটা হচ্ছে তোমার 4 নাম্বার পজিশন, এখন চোখ খুলো। আর এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 4 নাম্বারে ক্লোরিন আছে, 3 নাম্বার আর 5 নাম্বারে হচ্ছে দুইটা মিথাইল আছে। আর এখানে হচ্ছে এই যে ফেনল হিসেবে নামকরণ করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ডেটল। তাহলে 3,5, এইটা হচ্ছে আমাদের এই যে দুইটা মিথাইল আছে তাই ডাইমিথাইল। তবে আগে আসবে ক্লোরিন অবশ্যই, কারণ সি দিয়ে নাম। তাহলে হচ্ছে 4 ক্লোরো, 4 ক্লোরো, তারপর 3,5 ডাইমিথাইল, এরপর হচ্ছে ফেনল। এটাই হচ্ছে আমাদের ডেটল। তো ডেটলটা আমাদের অবভিয়াসলি এটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, ডেটলটা ভালো মতো মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেটলের ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর এটা দেখো, এটাই হচ্ছে অ্যালকোহল, সরি অ্যালকোহল বলতেছি, অ্যাসিড আছে। এবং হচ্ছে এই যে এটা কি, এই যে দেখছো আগের মতোই কিন্তু। আগে হচ্ছে আমরা এই যে দুইটা কনফিউজিং পার্ট দেখছিলাম না, CO NH2 একটা, আবার হচ্ছে দেখা যাচ্ছিল যে এনটা আগে ছিল, সিওটা হচ্ছে পরে চলে গেছিল। তো এনটা আগে দিলে হচ্ছে অ্যামিন হিসেবে হবে, আর সিওটা আগে থাকলে হচ্ছে ওই আমরা যেটাকে হচ্ছে বলি, কি বলে এটাকে, অ্যামাইড, অ্যামাইড হিসেবে হবে। তার মানে এখানে নামকরণটা কি হিসেবে, অ্যামাইড হিসেবে হবে। কিন্তু অ্যামাইড কি আমরা নামকরণে দিব, মনে আছে এটা কিন্তু মেইন না। যখন মেইন থাকতো তখন CONH2 মেইন থাকলেও এটাকে আমরা অ্যামাইডই বলতাম, তাই না? কিন্তু এখন তো এটা মেইন না, মেইন তো COOH। তাহলে এটা 1, তারপর হচ্ছে এটা 2, এটা 3, এটা 4, এইভাবে আসতেছে। বাট এখন এটা তো মেইন না, এটা তো শাখা হয়ে গেছে। শাখা হইলে মনে আছে অ্যামাইডকে আমরা কি লিখতাম, কার্বামোইল। মনে পড়ছে কি, কার্বামোইল। শাখা থাকলে হচ্ছে কার্বামইল হিসেবে লিখতাম। আর NH2 কে কি হিসেবে লিখতাম, NH2 হচ্ছে অ্যামিনো, শাখা হিসেবে থাকলে অ্যামিনো। ওকে, অ্যামিনো। তাহলে হচ্ছে 3 অ্যামিনো, তারপর 4 কার্বামইল বেনজোইক অ্যাসিড। আশা করি এটাও বুঝতে পারছো। তারপর হচ্ছে আমরা আসি, এখন হচ্ছে আবার এটা হচ্ছে আমাদের মেইন। তারপর হচ্ছে দেখো এখানে NO2 আছে দুইটা, আর হচ্ছে H5C2 আছে, মানে হচ্ছে ইথাইল এটা। তাই না? এটা দেখেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে ইথাইল, একটা ইথাইল। তারপর হচ্ছে এই যে এখানে একটা নাইট্রো, এরপর এখানে একটা নাইট্রো। তাহলে দুইটা নাইট্রো আছে আর একটা ইথাইল। এই যে একটা নাইট্রো, এই যে একটা নাইট্রো। তো এখন এখানে নাইট্রোর পজিশন গুলা কি কি, এটা যদি 1 নাম্বার হয় তাহলে এটা 2, 3, 4, 5, 6 এইভাবে যাবে। তাহলে হচ্ছে 1 নাম্বারে হচ্ছে COOH আছে, মানে অ্যাসিডটা, ওইটার জন্য আলাদা করে পজিশন মেনশন করতে হবে না। 2 নাম্বারে যেটা, এটা হচ্ছে নাইট্রো, তাই না? 2 নাম্বারে হচ্ছে নাইট্রো। তারপর হচ্ছে, আচ্ছা আমি ভুলে মনে হয় 3 দিয়ে ফেলছি, এখানে এটা 2 হবে। 2 নাম্বারে নাইট্রো। আবার দেখো 5 নাম্বারেও নাইট্রো। তাহলে 2,5 ডাই নাইট্রো। ডাইটা দিতেও ভুলে গেছিলাম। এই এটা কি করলাম, দাঁড়াও ডাইটা দিয়ে নেই। ডাই নাইট্রো। আর এখানে হচ্ছে তারপর দেখো 3 ইথাইল বেনজোইক অ্যাসিড। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো OCOCH3। তো এখন এখানে এই যে COCH3 যেটা আছে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের অ্যাসিটো। ঠিক আছে। আর যখন হচ্ছে ও থাকে তখন এটা কিরকম হয়, যখন ও থাকে তখন আমাদের মনে আছে না ইথারের নামকরণ আমরা কিভাবে করতাম, অ্যালকক্সি হিসেবে। তাইলে হচ্ছে এটা অ্যাসিটো, আর এটা হচ্ছে অ্যালকক্সি মানে অক্সি। তো এখন এখানে যখন দেখতা যে CH3O ছিল তখন মিথক্সি হইতো। তাহলে এখন যখন এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটো আর ও আছে, তাহলে অ্যাসিটক্সি হবে। তাহলে এটা হচ্ছে অ্যাসিটক্সি। এই যে এই পোর্শনটা যে আছে,
এই পোর্শনটার নাম হচ্ছে অ্যাসিটক্সি। তাহলে অ্যাসিটক্সি আর এটা হচ্ছে অ্যাসিড হিসেবে আছে, তাহলে এটা হচ্ছে এই যে বেনজোইক অ্যাসিড যেটা, তাহলে এটা হচ্ছে টু অ্যাসিটক্সি, এটা যদি ওয়ান হয় এটা টু, টু অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। তো এখন এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অ্যাসপিরিন। এইটার সংকেত আমাদের জন্য অনেক অনেক দরকারি, ঠিক আছে? আমি অল্প কিছু সংকেতে কিন্তু দেখাইছি তোমাদের মনে রাখার জন্য, তো এটাও তো আমার মাথায় রাখতে হবে। অ্যাসপিরিনটা মাথায় রাখতে হবে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি যে এইটা আর টিএনটির মধ্যে একটা পার্থক্য দেখাও। টিএনটি কই মনে আছে? এই যে টিএনটি দেখো, টিএনটির উপরে হচ্ছে CH3 ছিল, আর এটার উপরে হচ্ছে OH আছে। তাহলে উপরে যদি OH থাকে তখন হচ্ছে পিক্রিক অ্যাসিড হবে, ঠিক আছে? উপরে OH থাকলে হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাহলে কাউকে যখন তুমি হচ্ছে পিক করবা, ঠিক আছে, খোঁচা টোচা দিবা, তখন হচ্ছে বলবে ওহ। তো এই যে পিক করলে হচ্ছে ওহ বলতেছে। আর যখন হচ্ছে দেখবা যে এই যে এখানে CH3 আছে, CH3 হচ্ছে কি, CH3 হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে এখানে হচ্ছে কি করতেছে, বোমা ফাটাইতেছে। তো বোমা ফাটাইতেছে যখন, তখন হচ্ছে, তখন কি করে, তখন হচ্ছে ক্ষতি করে, তাই না? বোমা ফাটাইলে কি করে, ক্ষতি করে। তাহলে এই যে উপরে যে CH3টা আছে এটা দিয়ে কি করতেছে, অ্যাকচুয়ালি ক্ষতি করতেছে। বোমা ফাটাচ্ছে মানে ক্ষতি করছে। এই TNT দিয়ে তাহলে ক্ষতি করে, তাহলে উপরে কি CH3 থাকবে। আর যখন OH থাকবে তখন কি পিক করতেছে, তাহলে হচ্ছে ওহ, পিক করছে। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে এই যে পিক্রিক অ্যাসিডটা এইভাবে নামকরণ হচ্ছে। ওকে, তাহলে পিক্রিক অ্যাসিডটাও আমাদের মাস্ট মাথায় রাখতে হবে। আমি এটা এত বড় করে না দেখাই, যে পিক্রিকটা জাস্ট হচ্ছে হাইলাইট করে দিই। পিক্রিকটা অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যাসপিরিনটাও মাথায় রাখতে হবে। অ্যাসপিরিনটা কিভাবে আসছে? অ্যাসপিরিনটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে দেখো, প্রথমে হচ্ছে একটা এই বেনজোইক অ্যাসিড যেটা আমরা বলি, এই বেনজোইক অ্যাসিড ছিল। এটার পরে উপরে একটা ও দিছো, ও দেওয়ার পরে হচ্ছে তুমি একটা অ্যাসিড, কি বলে এটাকে, একটা অ্যাসিডও লাগাইছো। অ্যাসিডও কি ছিল, COCO3। এই যে COCO3, ঠিক আছে? এই যে উপরে যে অ্যাসিডও লাগাইছো, এই যে এটা হচ্ছে অ্যাসিডো, আর এটা হচ্ছে তোমার ওই বেনজোইক অ্যাসিড ছিল। তাহলে বেনজোইক অ্যাসিডের মধ্যে হচ্ছে COCO3 আর হচ্ছে ও লাগানো, ঠিক আছে? বেনজোইক অ্যাসিডের মধ্যে COCO3 আর হচ্ছে ও লাগানো, এটাই জাস্ট তোমার কাজ। তাহলে এই যে ফার্স্টে বেনজোইক অ্যাসিড আনবা, তারপর হচ্ছে বেনজোইক অ্যাসিড আনার পরে এটার পরে কি করবা, উপরে হচ্ছে ওই যে আমরা ইথার যেভাবে দিতাম ওই ইথারের মতো ও দিবা। দেওয়ার পর হচ্ছে কি করবা, দেওয়ার পর হইলো এই যে COCH3 দিবা। তো এই COCH3টা কি, এটা হচ্ছে আমাদের অ্যাসিটো। তাহলে নামকরণটা কিরকম হবে, অ্যাসিটক্সি। এই যে এটা 2 নাম্বার পজিশনে, তাহলে হচ্ছে টু অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। এবং এটার প্রচলিত নামটা কি, অ্যাসপিরিন, যেটা আমাদের জন্য অনেক অনেক দরকারি। আর পিক্রিক অ্যাসিডের উপর কি OH, এবং TNTর উপরে কি CH3, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে DDT, জীবাণুনাশক। এটা মনে রাখো কিন্তু অনেক সোজা। এটা দেখা তো আর মনে হইতেছে ইয়া মাবুদ আল্লাহ এটা কি দিছো এটা কি জিনিস, এটা তো আর মনে থাকবে না কখনো। তো এরকম মাথায় আসতে পারে, কিন্তু বিষয়টা আসলে অনেক সহজ। প্রথমে 2টা ডিব্বা বানাবা। ডিব্বা মানে বাক্স। এই যে একটা বাক্স, এই যে একটা বাক্স, বাক্সের মধ্যে কার্বনের ব্রিজ দিবা, এই যে কার্বনের ব্রিজ। তারপর দেখো একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, ঠিক আছে? এরপর এখানে হচ্ছে একটা কার্বন, তারপর এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, মানে কার্বনের যত হাত আছে সবগুলাই ক্লোরিন। আর একটা হাত এই কার্বনের বাকি থাকে, ওইখানে হাইড্রোজেন দিয়ে দিবা। তারপর এটার নামটা দেখো আসলে, এটার নামটা কিভাবে হয়, এটার নামটা হচ্ছে, তুমি যদি এদিক দিয়ে দেখো 1 2 3 4, এদিক দিয়ে দেখলে 1 2 3 4, তাহলে 4 নাম্বার পজিশনে হচ্ছে, তুমি এবার চিন্তা করতেছো যে এখান দিয়ে হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার একটা ক্লোরিন আছে, এখান দিয়ে 1 2 3 4, 4 নাম্বার একটা ক্লোরিন আছে, তাহলে 4 4 ডাইক্লোরো। তারপর হচ্ছে দেখো যে 2টা ফিনাইল আছে, এই কার্বনে একটা ফিনাইল, এই কার্বনে আরেকটা ফিনাইল, তাহলে হচ্ছে ডাইফিনাইল। ফিনাইল মানে হচ্ছে বেনজিনের বাক্স, তাহলে ডাইফিনাইল। এরপর হচ্ছে কার্বনের সাথে 3টা ক্লোরিন আছে, তাই হচ্ছে ট্রাইক্লোরো। আর কয়টা কার্বন আছে, এই যে 2টা কার্বন মানে হচ্ছে ইথেন, তাইলে ট্রাইক্লোরো ইথেন। এবং এটার নাম হচ্ছে এই যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, দেখে DDT। এটা জীবাণুনাশক। ওকে, আমার কারেন্ট চলে গেছে, তো আমার হচ্ছে এখানে রেকর্ডিংটা স্টপ করে দিতে হবে। আমি এই ক্লাসের সেকেন্ড পার্টটা আবার একটু পরে হচ্ছে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, তাইলে সবাইকে সেকেন্ড পার্টে দেখা হচ্ছে।